স্নেহের ছেলেমেয়েরা, তোমাদেরকে স্বাগতম আমার ক্লাসে। আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের গুণ অধ্যায় করব। গুণ অধ্যায়ে যাওয়ার শুরুতেই আমরা গুণ জানি, কারণ 3, 4 ও 2, 1-এ করেছি আমরা। তারপর একটু দেখে নেই। আমরা গুণ দুইভাবে করি সচরাচর। একটা হচ্ছে উপর নিচে, যেমন ধরো 4কে 2 দিয়ে গুণ দিলাম, এটা উপর নিচে। এবং এই জিনিসটাই আবার পাশাপাশি লেখা যায়। আগে এতটুকু জেনে নেই পাশাপাশি কীভাবে। এই 4টা শুরুতে লিখতেছি আমরা 4, আর হচ্ছে এই গুণন এই 2টা পর লিখতেছি। এবং গুণ করলে কী হবে, 4 2-এ বা 2 4-এ 8, গুণফল আসতেছে 8। এইখানেও 4 আর 2 গুণ করলে কত হবে, 4 2-এ 8। আচ্ছা, এটাকে বলতেছি আমরা উপর নিচে, আর এটাকে বলতেছি পাশাপাশি গুণ। এই গুণে যাওয়ার আগে অবশ্যই তাদের নামগুলো, তাদের পরিচয়গুলো জানতে হবে। আসলে আমরা কোনো কিছু করতে যাব, অবশ্যই তাদের পরিচয় জানতে হবে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে 4-এর একটা নাম রয়েছে, তারপর এই 2-এর একটা নাম রয়েছে, এই 8-এর একটা নাম রয়েছে, এই 4-এর একটা নাম রয়েছে, এই 2-এর একটা অবস্থানের নাম রয়েছে, এবং 8-এর এই প্রত্যেকটা অবস্থানের এদের নাম রয়েছে। আমরা যদি দেখি এই 4, এই গুণ অঙ্কটার মধ্যে যেই উপাদানটাকে গুণ করা হবে, অন্য কোনো উপাদান দিয়ে গুণ করা হবে বা অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা হবে, সেটাকে কি বলতেছি আমরা, গুণ্য বলতেছি, গুণ্য। এবং যেই উপাদানটা দিয়ে বা যেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ্যকে গুণ করব, সেটাকে আমরা বলতেছি গুণক, গুণক। এবং গুণ্যকে গুণক দ্বারা গুণ করার ফলে যে ফলাফলটা পাবো, সেটার নাম হচ্ছে, সেটাকে আমরা বলতেছি গুণের ভাষায় গুণফল। ঠিক, এটা উপর নিচে এবং এটা পাশাপাশি। এই যে আমরা এখন যদি পাশাপাশিটা দেখি, এই 4-এর অবস্থানের নাম কি, 2-এর অবস্থানের নাম কি, 8-এর অবস্থান, এই গুণ চিহ্নের শুরুতে যেটা থাকে, সামনে বাম পাশে যেটা থাকে শুরুতে, সেটাকে আমরা বলছি এই যে এই উপর নিচের এই যে উপরেরটা, এটা হচ্ছে বাম পাশেরটা, এটার নাম হচ্ছে গুণ্য। এবং এই গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন, এবং এই যে 2 যেটা দিয়ে গুণ করা হয়েছে 4-কে, সেটার নাম হচ্ছে গুণক। এবং যে ফলাফলটা এসছে 8, এখানে 8 হচ্ছে গুণফল। তার মানে আমরা এখানে দেখলাম, এটাকে আমরা বলছি উপর নিচ গুণ পদ্ধতি, আর এটাকে বলছি আমরা পাশাপাশি গুণ। তাহলে এই 2টা ফরম্যাট দিয়েই আমরা এই পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণ অধ্যায়টা করব। এবং এগুলো অনুশীলন করতে হবে, এবং সেই সঙ্গে এই গুণ যখন শেষ হয়ে যাবে, গুণ অনুশীলন করা, তারপরে হচ্ছে কথার অঙ্কগুলো আসবে। এই গুণগুলো পারলে তখন কথার অঙ্কগুলো পারবো। তবে আরেকটা কথা, এখানে আমাদেরকে অবশ্যই গুণ করার আগে 1 থেকে সর্বনিম্ন হলেও 10 পর্যন্ত আমাদের গুণের নামতাগুলো পরিষ্কার মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা পরের অংশে যাই। পরের অংশ হচ্ছে, আমরা গুণ অধ্যায়ে গেছি পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের অধ্যায় 1-এর। সবাই অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে। যখন পড়তে বসবো আমরা, কলম এবং খাতা। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আমরা কোনো রিলস দেখবো না, না ইউটিউবের না ফেসবুকের। এই সময় রিলস অ্যাভয়েড করবো। আর যদি না বুঝে থাকি, সেটা কী করবো, আমরা পজ করে লিখে নিয়ে তারপর আবার স্টার্ট করবো, পজ বাটন চাপ দেবো। এই যে গুণ অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু আগে আলোচনা করতেছিলাম না পরিচয়গুলো, তাহলে সেক্ষেত্রে এখানে ডান সাইডে যদি দেখি, ওই জিনিসটা দেখানো হয়েছে। ডান সাইডে পরিষ্কারভাবে এই যে 4 এবং 2-কে গুণ করলে 8 হচ্ছে, 4 হচ্ছে এখানে গুণ্য, 2 হচ্ছে গুণক, এবং 8 হচ্ছে গুণফল। তারপরে নিচে যে অংশটা আছে, সেটা উপর নিচে দেখানো হয়েছে। 4-কে 2 দিয়ে গুণ দিচ্ছে, 2 4-এ 8। এখানে 4 হচ্ছে গুণ্য, 2 হচ্ছে গুণক, এবং 8 হচ্ছে গুণফল। ঠিক এই অংশটুকু থেকে প্রশ্ন তোমাদের থাকেই, সবসময় থাকবেই। এই যে
গুণ্য আর গুণক গুণ করে গুণফল পাই। ঠিক আছে, এই 1 নাম্বার এই অংশটা থেকে এই নিচের 2 নাম্বার দুইটা অংশ আসছে 2 আর 3, 2 এবং 3। এই গুণক যখন বের করতে বলবে তখন গুণফলকে ভাগ করতে হবে গুণ্য দিয়ে, কারণ গুণক বের করতে বললে গুণক দেওয়া থাকবে না, কিন্তু গুণফল এবং গুণ্য অবশ্যই দেওয়া থাকবে। আবার গুণ্য বের করতে বললে গুণ্য দেওয়া থাকবে না, গুণফল এবং গুণক অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু গুণফলকে গুণক দ্বারা ভাগ করতে হবে। তার মানে গুণ্য বা গুণক যেটাই বের করতে বলুক না কেন, আমাদের গুণফল গুণ্য বা গুণক যদি বের করতে বলে যে কোনো একটা, গুণফলকে ওই উপাদানটা দিয়ে, যে উপাদানটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা গুণ্য বা গুণক পেয়ে যাব। আর গুণফল বের করতে গেলে গুণ্য এবং গুণক গুণ করতে হবে। তাহলে বন্ধুরা একটু খাতা কলম বের করে নাও, আমরা দেখে নিই একটু ব্যাখ্যাগুলো, যে গুণ্য কাকে বলছে, গুণক কাকে বলছে এবং গুণফল কাকে বলছে। নিচে দেওয়া আছে, এখানে পড়ে নেই। গুণ্য 1 নাম্বারটা গুণ্য হচ্ছে যে সংখ্যা কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাকে গুণ্য বলে। যেমন 4 2 এ 8, এখানে গুণ্য হচ্ছে কি 4। আমি আবার পড়তেছি, যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাকে গুণ্য বলে। 4 গুণন 2 8, এখানে 4 হচ্ছে গুণ্য। এবার আসি গুণক কাকে বলে। কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাকে গুণক বলে। যেমন 4 গুণন 2 8, এখানে গুণক কে? গুণক হচ্ছে এই যে এই 2টা হচ্ছে গুণক। আবার পড়তেছি, গুণক কাকে বলে? কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা গুণ করা হয় সেই সংখ্যাকে গুণক বলে। যেমন 4 গুণন 2 8, এখানে গুণক হচ্ছে 4। এবার আসো গুণফল কাকে বলে। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। যেমন 4 গুণন 2 8, 4 দুগুণে 8, এখানে গুণফল হচ্ছে 8। তো তোমাদের আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এটা জেনে রাখবে এবং লিখে রাখবে, নোট করে রাখবে, কারণ পরবর্তীতে আমরা প্রতিটা অঙ্ক সুন্দর করে করব। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও এই যে আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করেছি। আমি জীবন স্যার। ভালো থাকবে সবাই, ধন্যবাদ। এবং অবশ্যই তোমার সুবিধা অসুবিধা কমেন্ট করে জানাবে, এবং এটা একটা পজ করে রেখে স্ক্রিনশট নিয়ে তুমি খাতায় লিখে নিতে পারো। ধন্যবাদ, এবং অবশ্যই ফলো দিয়ে রাখবে, মেনশন করে রাখবেন তোমার নোটিফিকেশনে অল করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।